সামনে রোজা মাস আর কয়দিন 2-3 দিন সান 29 হয় 30 হয় হল না এর কারণে যেদিন সান দেখাইব ঘোষণা দেবইব আপনারা নিশ্চয় খবর পাইবা সেহরি খাইবা তেরাবির নমাজ পড়িবা ইফতার করবা হল না সমস্ত দিন বন্দায় রোজা ধরিয়া ইফতার করবায় ও আমার অনুরোধ হইল আপনারা সুন্নতি তরিকা ইফতার করবা খেজুর দিয়া ইফতার করা হইল নবীর সুন্নত খেজুর দিয়া ইফতার করা নবীর সুন্নত খেজুর দিয়ে ইফতার করলে আল্লাহ 2টা ফজিলত দান করেন তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহ আমার বুজুর্গ আমার জওয়ান ভাইয়েন সামনে মাহে রমাদানুল মুবারক মাস জমিনের সমস্ত দিন রোজা ধরবাই রোজা ধরার পরে খেজুর দিয়ে ইফতার করিও বন্দায় খেজুর দিয়ে ইফতার করবাই নবীর সুন্নত আদাইব আরেকটা ফজিলত হইল রে বন্দায় সমস্ত দিন রোজা ধরিয়া শরীর দুর্বল হইব এই খেজুর খাইবাই খেজুর খাবার লগে লগে আল্লাহ দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিবা সুবহানাল্লাহ জোরে হইল না সুবহানাল্লাহ খেজুর দিয়ে ইফতার করেননি আপনারা করবা না ইফতারের আগে খালি ব্রাহ্মণ বাড়িতে জিলাপি লইয়া টান চলে এটা করিও না বুঝাইছেন যে বেটা জিলাপি বানাই যায় বিসমিল্লাহ কইছেন ওখান দেখা লাগবো কারণ সারা দিন রোজা ধরিয়া আপনি রোজাটা ফরজ রোজা আপনি ইফতার করতায় হালাল জিনিস দিয়ে আপনি ইফতার করেন এর বাদে আপনি খাইন জিলাপি খায় আপনার মিরিন্ডা স্প্রাইট আপনার যেটা স্টিং বিং যেটা আছে সারা খাও আমার কোনো অসুবিধা নাই তবে সর্বপ্রথম আপনি খেজুর দিয়ে ইফতার করবা হ্যাঁ যদি আপনার খেজুর থাকে না তো সাদা পানি দিয়ে আপনি ইফতার করবা ভগবান সুবহানাল্লাহ এর বাদে আপনার যত জিনিস খাবার আছে যত জিনিস খাবার আছে সব জিনিস আপনি খাইতে পারবা কোনো বেড়া নাই একটা মশলা হইলাম ইরাই দ্রৈবনি ভাইয়াই আর বেশি দিন নাই ও 2-3 দিনের ভিতরে আপনারা খেজুর এমনি যদি খেজুর খাইতে পারেন না তোলা পয়সা খরচ করি প্যাকেটিং খেজুর আছে না মরিয়ম খেজুর আছে বিভিন্ন জাত আজুয়া যদিও আজুয়া হয় অরিজিনাল মদিনারি আজুয়া পাইতায় না বুঝাইছে ও এমনি নামে আজুয়া হইলে ওই চানিয়া খাইবা লাভ হইব শরীর কিমত বাড়িব তাকত বাড়িব আল্লাহর যাতে শরীর বল শক্তি বাড়াই দিবা সুন্নত আদায় হইল আর এক সুন্নত যদি বন্দায় আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিনের নামায় আমলো 100 শহীদগণের সব আল্লাহ দান করেন ভগবান সুবহানাল্লাহ ও কথাটা বুঝাইতে চাইয়ার অনেকের মা আসছেন অনেকের বাবা আসছেন যারার মা বাবা আসছেন অনেকে মনে করা যে আমার মাই তো আগলা হয়ে গেছে নলা না মাই আগলা তাই মাইলা হুয়া লইয়া চলতরা তান পেনশনের টেকা আমার সোয়াইতরাও না আর আবনো তানে আমি তরমুজ বাটিতাম ইথা না ইতা বহুত জোয়ান আসছেন কইবা দুজহ গেলে যাইমু কইলে মাপ পাইবাই তোমারে চাইলে না পয়সার কোনটা সোয়াইতাম না সোয়াইও না তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হইব কারণ মা বাবা রাজি হইলে আল্লাহ রাজি মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি যার উপরে মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উপরে রাজি হয় যার উপর মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায় এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাইয়াল মা যদি জমিন থাকো ইফতারের সময় মারে বাবারে দারওয়ানিও এক লগে তোমার সন্তান আনি লইয়া বইও ইফতারের সময় সপ্তনে হুয়া মইল কোটি কোটি হরুতা যারা আছে রোজাদার মানুষের দ্বারা বললানি মাতিল না নাতিনো সা দারোয়াই আপনার ছেলে মেয়ে দারোয়াই ভাইয়া কইবা ও আব্বু আবু মেসাবে মসজিদে কোনটা কই নাই আপনার আগে তারা পানির গ্লাস হাতে লইয়া পোহাত দিন যে কটা রোজা ধরছ এটা ও মা বালা জিনিস আমার বুজুর্গ মা বাবার দারোয়ানি
মা বাবার দারওয়ানিয়া মা বাবারে জমিন এক লগে বইয়া ইফতার করিও ও জুয়ান ভাইয়াই জমিন ইফতার করবাই ইফতার সামনে লই আল্লাহর দরবারে দোয়া করিও আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই জোরে বলেন সুবহানাল্লাহ কারণ বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরব রোজা ধরার পরে বন্দায় রোজা ধরিয়া সমস্ত দিন বন্দায় তেলাওয়াত করব আল্লাহর বন্দায় ইফতারের সামনে লই আল্লাহর দরবারে দোয়া করবাই এই সময় কুর দুয়ারে আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেন না মা বাবা যদি মারা যায় তুমি তোমার মা বাবার জন্য দোয়া করিও মা বাবার জন্য সরকা খয়রাত করিও তোমার মা বাবার জন্য সামান্য সাহায্য করিও আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সামনে পৌঁছাইবা নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা লই আল্লাহর এক বান্দার জমিনও মাত্র 3 জন আওলাদ মাত্র 3 জন আওলাদ বান্দা জমিনও বেমার এখন কোন আওলাদে জমিন বাবার ঔষধ করে তাকেও নাই একটা ঠেলাঠেলি থাকে না খালি আমি দোয়াই করতাম টান ও ফুয়ারে সারা দিলেই শুন আর আমি দোয়াই করতাম নি ভাই ই ফুয়া হি ফুয়া চাইও না আপনি যত সাহায্য করবাই মা বাবার তলে খুয়াই ভাই আল্লাহ তোমার জমিন বাদশার মতন চালাইব সুবহানাল্লাহ কিছু আগুয়া এক ভাই আসলো হরু ভাই ও হে বেশিরভাগ মা বাবার দায়িত্ব হিসাবে চালাই যেটা বড় করে হইলে একটা করি বাবা জমিনও আসছেন মরার বাদে বেড়া লাগবো বাবার ধন সম্পদ হলেন আমরা বাটি লইতাই দেখলে খুশ হইল দোয়াইর খবর নাই খেদমতর খবর নাই যে তা আছে জমিনও তাতে লই লইত স্যার ও হরু ভাইয়ে কইলে আবো বাবা আসছেন বাটিবার খাম নাই বলে না বাদে দরবার দিয়ান বাড়ি যাইব আর তাই দেখবা খুশ হইবা এই সময় বাপর জানে কিতা হইব যে দোয়াইর খবর নাই জমিন নের কি বড়জন 10 জনে মানুষ না বাটি লইতা ছোট ভাইয়ে দেখলাতে বাটি লাগবা ও বাবার সম্পদরে 3 ভাগ করছেন কয় ভাগ খুব খেয়াল করবা 3 ভাগ বন্দায় করছেন 3 ভাগ করিয়া 3 ভাগ 3 ভাই ও সময় ছোট ভাই হইল ভাইয়াই এখন বাবার সম্পদ রে 3 ভাগে বন্টন করলাই মা বাবা জমিনও আসলে মা বাবার খেয়ে বলে আমরা অশ্ব চাইমু অশ্ব চাইমু মানে কন্যানি অশ্ব যে ছাতা করেন না লস এখানো আউরি যে ছাতা না লস হয়ে যায় এ হইল না একটা করো বাবার সম্পদ রে 2 ভাগ করো আর মারে বাবার 1 ভাগ বানাইলাও বলে কিলাইতে হইব এটা কোনো মানা যায়নি বলে আমি অনুরোধ করিয়া আমি মা বাবার ধন সম্পদ নিতাম না তুমি তাই 10 জনে লইয়া যাও আর মারে বাবার 1 বাট হিসাবে আমার মাঝে যদি তুমি তাই বেজারও না তে মারে বাবারে আমার মাঝে দিলাও হও না সুবহানাল্লাহ বন্দা বড় দুর্বল বন্দা বড় গরিব এর বাদেও মারে বাবারে আনছন ই দগে হইতরা ও বলদ মরি যাইত এমনিও নাই টুকটুকি চালাইয়া 100 টাকা পায় আর আবো মা বাপনের মাপ পাইছে না তো যদি শিলচর জীবন যদি লইয়া যাওয়া লাগে 100 টুকটুকি ভাত্তা পাইব নি মাতো না 100 টুকটুকি ভাত্তা পাইতো না ও তারা মনে মনে কইতরা যে হাসাও যদি কই লইছে তার দেরি নাই হাইল 11টার ভিতরে সার্কুল অফিসে গিয়া ও তোলা পয়সা দিয়াও বলার নগদ পারমিশন করিয়া কাগজ করে লইয়া গেছেন কি বন্দায় খালি ও মা বাপ আর বাবার সাইরানা পয়সার কোনো সম্পদ বন্দায় লালচ করছে না আমার বুজুর্গগণ বন্দা বড় দুর্বল বন্দা বড় গরিব অসহায় মানুষ দিন মজুরি মানুষ বন্দা সকালে খাজর জন্য যায় বিকালে বন্দা গড়িয়ায় বিকালে বন্দায় আবার সময় তরি তরকারি আনিয়া বিবিরে কইন বিবিরে আমার মা বাবায় খাইছিল না তুমি রান্না করিলাও রান্না করার বাদে মা বাবার লিয়া বন্দায় খানি খায় মারে মুখ তুলিয়া দেন বাবারে মুখ তুলিয়া দেন মা বাবায় জমিন দোয়া করে নাই আল্লাহ আমার 10 জাদুই আমার ধন সম্পদ বন্টন করিয়া নিলা আমার জাদুয়ে জমিন ধন চাইছে না আমরা মা বাবারে চাইছে আল্লাহ দোয়া করিয়ার আমরার জাদুরে জমিন আপনি ও ভাবি বানাইও না এই দোয়া হাম লাগবো নি যা আয় সব মা বাবার দোয়াই ঔষধপত্র যা আছে খেদমত শেষ হয়ে যায় আমার বুজুর্গগণ বন্দার অভাব নাই মা বাবায় জমিন দোয়া করো
মা বাবার দোয়ার কারণে আল্লাহ বন্দারে জমিন ওরকম চালাই নেই। মা বাবা যখন জমিন তলে বিদায় নিতা, মা বাবায় সন্তানদের দারোয়ানিয়া হইলা, বাবারে আমরা জমিন তলে বিদায় নিব, তোমারে আমরা আল্লাহর হাওলা করিয়া বিদায় নিয়ার। ও জাদুমণি, তোমার যা ধন সম্পদ আসলো আমরা মা বাবার তলে তুমি খরচ করে লইছো, এখন জমিন কিনা খাইতাই, আমরা দেবার কোনো সওয়াল নাই। আমরা দোয়া করি আর আল্লাহ তোমারে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করবা। ও দোয়া দিছই, দোয়া দিয়া কয়েকদিনের ভিতরে মা বাবা মারা গেছে। মারা যাবার পরে বন্দায় মা বাবার সিন্নি করছেন, সদকা খয়রাত বরাবর করিয়া যায়। কয়েকদিন পরে দেখা যায় যে বন্দা ও পরিমাণ অভাব পড়ছে, সকালে খাইলে মাদানে খাবার নাই, মাদানে খাইলে বিকালে খাবার নাই, সন্তানাদি জমিনে উপবাস। হায় রে হায়, এলা বহু মানুষ গরিব আসই নানি মাতই না, বহু মানুষ গরিব আসই, এতিম আসই, মিসকিন আসই, সাহায্য করিও লাভ হইব। কারণ কামতর ময়দানও ভাস্কর মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করে। সুবহানাল্লাহ। এর মধ্যে গরইলা যারা ক্ষুধার্ত মানুষের জমিনও খাওয়ায়, এই সময় বন্দারে এখানে ডাইল দিয়া ভাত খাওয়াইও, বন্দায় খাইয়া শান্তি হইব, বন্দায় দোয়া করব, আল্লাহ বন্দার দুয়ারে ঘুরাই দিতা না। সুবহানাল্লাহ। বন্দা বড় উভয় সংকট পড়ছেন যে আমার মাও নাই, বাবাও নাই, আর এখন রুজি রোজগার নাই, আমার এই পরিবারটা আমি কিলা চালাইতাম। বিবি হইলা স্বামী, বাবার সম্পদও আনলায় না, আর বাবার মার খেদমত করছো বালা জিনিস, এখন যে আপনার আওলাদ কিলা ফালিতায় বলে, বিবিরে তুমি চিন্তা করিও না, আমার মা বাবার তলে আমি পয়সা খুয়াইছি, আমার মা বাবায় দোয়া করছো, আল্লাহ আমার একটা উপায় করিয়া দিবা। সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ আমার মা বাবার দোয়া আছে। আমি মানুষরে দেখাইবার লাগি মা বাবার খেদমত করছি না, আল্লাহরে আল্লাহর নবীরে রাজি করার উদ্দেশ্যে। আমার বিশ্বাস আল্লাহ জমিনও আমারে ফতর বিকারি বানাইতা নাই। আমার বুজুর্গান আল্লাহর বান্দায় বিবিরে জমিনও সন্তানাদের বিবিরে জমিনও সবর করিলাও, ধৈর্য ধারণ করিলাও। এই জমিনের মধ্যে আমি মানুষের দেখাইবার জন্য আমার মার আমি খেদমত করছিলাম, আমার বাবার খেদমত করছিলাম, আল্লাহরে রাজি করার উদ্দেশ্যে আমি খেদমত করছি। তুমি জমিনও সবর করো, আল্লাহ জমিনও আমরা আরো ভাবি বানাইতা না। আল্লাহর বন্দা মার কবর দারো, বাবার কবর দারো যায়, বন্দায় মা বাবার কবর দারো গিয়া দোয়া করো, আয় আল্লাহ আমার মা বাবারে আপনি মৌলায় মা করিয়া দেও। উড়াও দিল, আচ্ছা দিলাম, আচ্ছা দিলাম, ওইব দিলাম, আমার কোনো অসুবিধা নাই। না টান ব্যস্ততার মানুষ ও আরো টানটানোর বেজান যায় জামেলা আছে। আচ্ছা ওই ইনশাল্লাহ, আমি লাইন ওই ইনশাল্লাহ, আপনার আর অসুবিধা হল থোড়া বক্সও বাড়াও নাই, তাও মিলেন না। হজরত মৌলানা আলী আহমদ সব তাইনো আইয়া আসছে না, হয় তানে আস্তে আস্তে লইয়া আইবাই। আমার 11 টাইম বুঝবাইছি, আমার তো টাইম আর কম কোনোখানেও নাই। ওই ইনশাল্লাহ, আপনারা ধৈর্য সহকারে বই। থোড়া আওয়াজটা আজ বড় করে দাও না, মারিলে শেষ ওয়াজ ইউনিট যাইতে তো এগুলো দিলেই বুঝাইছেন। কারণ আজ মাইকে তাও দেন, মাইক এমনি ঠিক আছে, এগুলো নাম্বারই মাইক, কিন্তু আজ সেটিংও বেড়া করে দিয়েছেন বহুত সময় তো ইশারা দিয়ার, বুঝাইছেন। বড় করি আওয়াজ দেও, বড় করি যাইতো না, আওয়াজটা হি পরিমাণ আওয়াজ আন, এর কারণে আমারও বেশ আরাম লাগে না, টানটানোরও বালা লাগে না, বুঝবাইয়া আওয়াজটা উপর আখের তোলা কমাইয়া কোনো বড় করে দিলাও, বুঝবাইছেন। তোরা দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গ, আমার জওয়ান ভাই, মা বাবার খেদমত করলে সন্তান লাভ হয় না লস হয়?
মা বাবার খেদমত করলে সন্তানের লাভ হয় রে, লস কোনো সময় হয় না। আল্লাহর বান্দা মা বাবার কবর দ্বারো যায়, মা বাবার কবর দ্বারো গিয়া বান্দা জিয়ারত করই, আল্লাহর দরবারে দোয়া করেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবারে আপনি মওলাই মাফ করিয়া দেও। আমার মা বাবাই আমি ছোট থাকতে ছিলাম পুরো কাকল আদর যত্ন করছই, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার মা বাবারে আপনি মওলাই রহমতের কুলখানো জায়গা দিলাম। এইভাবে বন্দায় দোয়া করো, দোয়া করিয়া বন্দা রাত্রে আইসই, আইয়া করো হামাইসই, আল্লাহর বন্দার বিবি বাচ্চা ঘুমো, বন্দা জমিন রাত্রে ঘুমাইলা, সমস্ত মানুষ পরিবারের মানুষ ঘুমো। বন্দা তাহাজ্জুদের সময় উঠিছই, তাহাজ্জুদের সময় উঠিয়া ওযু করিয়া বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়ই, আল্লাহর দরবারে দুয়া তুলিয়া দোয়া করো না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার বাবার ডলে আপনি মওলাই সরাই দেও। আয় আল্লাহ, যদি আমার মা বাবারে আমি হক হিসাবে খেদমত করিয়া থাকি, আল্লাহ জমিন শর্মিন্দা করিও না, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার ডলে আপনি মওলাই সরাই দেও। কারণ ওই সময় মানুষে কান্দয়, মানুষ অভাব পড়ার বাদে মানুষের চক্ষুর জল বন্ধ হয় না, হলো না? অভাব পড়ার বাদে চক্ষুর জল বন্ধ হয় না। মানুষ বেমার হলে মানুষের কান্দ নাই, কারণ মানুষে চিন্তা করে যে মনে হয় আমি মরি যাই, মনে হয় আমি মরি যাইমু। এই সময় মানুষ বেমার হলে সবর করবা, ধৈর্য ধারণ করবা, কারণ কিতা ইনশাআল্লাহ বেমার হলে মানুষের গুনায় সগীরা আল্লাহর যাতে মাফ করে দেয়, হবে না? সুবহানাল্লাহ। গুনায় সগীরা কিতা গুনায় কবিরা, বন্দা বেমার পড়বায়, বেমার পড়ার বাদে বন্দার এই যে গুনাহ যেটা সেটা ফিরিস্তার মাধ্যমে আল্লাহ বন্দা বান্দির গুনারে দূরে সরাই নেন গিয়ে, হবে না? সুবহানাল্লাহ। এর কারণে বেমার হলে বেজার হইবা না, মন দুর্বল করবা না। এই বেমারের কারণে আল্লাহ আপনার জীবনের গুনারে আল্লাহর যাতে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। বন্দায় রাত্রে তওবা করছেন, বন্দায় দোয়া করছেন, আর বন্দায় খান্দিছেন, কারণ যে আল্লাহ আজ আমি জমিনও আমার সন্তানাদিরে লালন পালন করা সম্ভব না। ও জোয়ান ভাইয়াই, আজ বাড়ির দ্বারও যদি গরিব মানুষ, এতিম মানুষ, এতিম মিসকিন তাকই ইতারে মায়া করবা, মায়া করবা, মায়া করেননি, এরারে মায়া করবা। এতিমরে মায়া করলে আল্লাহর জাত কুরসই, এতিমরে লালন পালন যারা করবায় কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতে রইবায়, হও না? সুবহানাল্লাহ। নবীজিয়ে ফরমাইন আমার উম্মত রে তুমি তাই এতিমরে মায়া করিও, কারণ আমার নবী আসলা জমিনে এতিম, আমার নবীর মতন এতিম জমিনে কোনো মানুষ ছিল না। আজ জমিনও আমানতদারি নাই, আসেনি? আমানতদারি নাই, মানুষে খেয়ানত করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি আসলা জাইন খলিফাতুল মুসলিমিন, মুসলমান জাহানের খলিফা, এই 40 নম্বর মুসলমান। হযরত ওমর ইলা ও পরিমাণ গরম যে রাস্তা বাই মদিনা শরীফের একবার হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বার লইত না, হবে না? সুবহানাল্লাহ। নবীজি কইছে আমার বাদে যদি জমিন খেউরে আল্লাহ নবী বানাইতা তাহলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ নবী বানাইলা না, হবে না? সুবহানাল্লাহ। ও ওমর মুসলমানের 2 নম্বর খলিফা, 20,000 বর্গ মাইল এলাকার একজন প্রেসিডেন্ট, কিন্তু হযরত ওমরের এক পাঞ্জাবি ছাড়া 2টা পাঞ্জাবি জমিন ছিল না। হায় রে হায়, এক পাঞ্জাবি ছাড়া 2টা পাঞ্জাবি আসলো না। আমার বুজুর্গগণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাঞ্জাবি ছাড়া 2টা পাঞ্জাবি জমিন ছিল না। একটা পাঞ্জাবির মাঝে ভালো নাই রে, মাত্র 12টা তালিমার আসলো। হযরত ওমরে প্রতি জুমাবারে জমিনের মধ্যে সকালে পাঞ্জাবিটা জমিন 2টা দয়ার দিদিটা। এই সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘর থাকতা এক পাঞ্জাবি
অগুর দইয়া দিয়া তাই গরো বইটা কারণ বারোইটা না মানে দেখিলেইবা আর কোনো কাপড় নাই ওটা হুকানির বাদে লাগাইয়া তাই যাইতা মসজিদে নববীর মধ্যে গিয়া খুতবা দিতা হও না সুবহানাল্লাহ। একজন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন এক পাঞ্জাবি ছাড়া দুইটা নাই আর একটার মাঝে 12টা তালি আছে। ও বুঝিলে চাইলে তাই পাঞ্জাবি বানাইতে পারেন না নিমা থই না, কিন্তু নাই। আজ আমানতদারি আসেনি আমরার কাছে নাই, এলে আমানতদারি থাকলে আমরা অন্য রকমের চলাফেরা করলাম। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইছেন, একজন যুবকে দেখলো যে খলিফাতুল মুসলিমিন হযরত উমরে আজ নয়া পাঞ্জাবি লাগাইয়া আইছে, তে তো তাইন খার হক মারি লইছে, বুঝাইছেন? তান এক পাঞ্জাবি ছাড়া দুই পাঞ্জাবি নাই, তাইন খার হক মারি আইছে। আমার বুজুর্গ খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন খুতবা দেন, ওই সময় একজন যুবক কইল, হে খলিফাতুল মুসলিমিন এখন খুতবা দিও না, আমার প্রশ্নের জবাব দেও। আপনি নয়া পাঞ্জাবি কই তোলে ভাইলাই হইলাও, নয়া পাঞ্জাবি কই তোলে ভাইছো আমারে কও। খলিফাতুল মুসলিমিন হযরত উমর দাঁড়াই রইছে, তান ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, হে আমিরুল মুমিনিন আপনি দাঁড়াল তো আমি সওয়ালের জবাবটা দিয়া দিলে। ভাই দিলে হইব নি বলে উপযুক্ত উত্তর দেও মানব, আর যদি দিতে পারো না তাহলে মানতাম না। আমার বুজুর্গগণ উমরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর ফরমাইল, হে জওয়ান হযরত উমরের যে নতুন পাঞ্জাবি দেখছো কই ভাইলা জানিয়ালে, কয়েকদিন আগে সরকারি ত্রুতে বাইতুল মাল তলে এই মদিনার জমিল কিছু গরিব মানুষের কাপড় বন্টন করা হয়েছে। সরকারি হিসাবে বাইতুল মাল তলে মদিনার জমিনও কিছু কিছু গরিব মানুষের কাপড় দেওয়া হয়েছে। এ জোয়ান এই মসজিদে নববী ইলা কাপড় পানেওয়ালা বহুত মানুষ আছে। ও ভাই, সেই সময় সরকারি মারফতে বাইতুল মাল তলে কাপড় বন্টন করাইল। আমি আব্দুল্লাহ উমরের ছেলে, আমি আব্দুল্লাহ জমিনের মধ্যে খান কাপড়ের পিস পাইলাম। আমি খলিফাতুল মুসলিমিনের ছেলে নাই রে, আমি মদিনার জমিন একজন গরিব মানুষ হিসাবে সরকারি বাইতুল মাল তলে আমি একটা কাপড় পাইলাম। হে যুবক রে, আমার বাবা উমর তাই একটা কাপড় পাইছিল খলিফাতুল মুসলিমিন নাই, মদিনার জমিন একজন গরিব মানুষ হিসাবে আমার বাবাই জমিনও কাপড় পাইছ। আমি বাড়ি যাওয়ার পরে চিন্তা করলাম এই কাপড় যেটা আছে আমার পাঞ্জাবি বন্ত নাই, তাহলে আমার বাবার বন্ত নাই, আমি না বানাইয়া আমার বাবা খলিফাতুল মুসলিমিন সেই কাপড়টা দিয়া দিলাইলাম। হযরত উমরে ফরমাইল, যুবক তুমি শুনছনি বলে হয় হযরত উমর ও পরিমাণ উমর একদিন মদিনা শরীফের রাস্তা ভাই বাইর হইছে, ঠান্ডার মাঝে রওনা দিছ, নাটিয়া দিয়ে যায়। বহু দূরে যাওয়ার পরে দেখুন রে একটা জাফরি ঘর, ঘরের ভিতরে আগুন জ্বলে, বাইরে দাঁড়াই রইছ। আল্লাহর বান্দে ডেগর মধ্যে খালি চামচ দিয়া লাড়ই আর সন্তান দিয়া ফরমাইল, মা গো আমরা পেটর খোদার কারণে জমিল মারা যাই, আর ও মা অনুরোধ করিয়ার আমরা রে দয়া করি আমরা খানিটা দিয়া দে। হযরত উমর দাঁড়াই রইছেন বারে যে অত সময় তো হরুতায় খান্দন, আর এই বেটিটায় কিতা রান্ধন যে অত সময় লাগেনি, বুস রান্ধিতে অত সময় লাগার কথা না। আওলাদে খান্দনে মাসুম বাচ্চাই দেখ মায় ফরমাইল, জাগমনি হল তুমি নাই জমিন ঘুমাই যাও, আমি মায়ের রান্দিয়ার রান্না শেষ করিয়া তোমাদের জমিন আমি খাওয়াইয়া ঘুম লাগাইব। থোড়া বাদে পেটর বুকে ধরলে মানুষের ঘুম লাগে না, থোড়া বাদে আবার রুতায় খান্দন লাগাইছ। খলিফাতুল মুসলিমিনের মনো আইল রে কিতাবে আবার এই মহিলায় কিতা রান্দা বয়াইছেন অত দেরি। আমার বুজুর্গ আল্লাহ জমিন আপনার দড়ি বানাইছ,
আল্লাহ জমিন দন্দি শুনি রে পরীক্ষার বস্তু তোমার এলাকার মধ্যে যদি গরিব থাকো এই গরিব মানুষের জমিন আপনি সাহায্য করিয়া যাও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাইল নগি মারিয়া দেখুন রে আল্লাহর বান্দে চুলার উপরে একটা খড়াই বইছে খড়ার ভিতরে পানি আর মদিনার রাস্তা কত বড় পাথর আপনার খড়ার ভিতরে হযরত ওমর দৌড়াইয়া আয়া বাইতুল মালের গুদামর দরওয়াজা কইলা ও গুদামের মালিক তুমি চাবি লইয়া আও রে চাবি লইয়া তুমি আও খেলে বলে মদিনার জমিন মুসলমান না খাইয়া মরি যাইতরা আমি ওমরের জমানায় যদি মানুষ মারা যায় কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবার আমার সওয়ালের জবাব দিতে লাগবে খাদিমে কইলা হুজুর এত রাইত বলে রাইত আর মানিও না দরজা খুলো দরজা খোলার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ফরমাইলে খাদিম আমার পিঠের মধ্যে তুলিয়া দেও খাদিমে জানাইলো খলিফাতুল মুসলিমিন আমারে অর্ডার করিয়া দেন জায়গা পৌঁছাই দিন বলে না আল্লাহ কিয়ামতের ময়দান আমারে আল্লাহ সওয়াল করবা এই সময় তোমারে পাইতাম না এর কারণে আমি ওমরের খান্দ সেই বস্তাটা তুলিয়া দেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা লইয়া যখন ঘরের নিকটে যায় যাওয়ার পরে জানাইলা ও মাগো দরজা গুলো তোমার জন্য খানা লইয়া আইলাম ঘর তলে আওয়াজ আইলো আপনি খে সরিয়া যাও এই ঘরের মধ্যে বেটা মানুষ নাই বলে বেটা খেরে বলে আমার স্বামী যাই নাসলা জমিন নাই ইকান হইল এতিমর ঘর আমার স্বামী আখিরি জমানার নবীর লগে জিহাদের ময়দানে গিয়া জমিন শহীদ হয়ে গেছে উমরে খবর হইলে তোমারও বিপদ হইব আমার বিপদ হইব আমি অনুরোধ করিয়ার দয়া করিয়া আমার ঘর তলে আপনি জমিন সরিয়া যাও হযরত ওমরে ফরমাইল মা গো তুমি ডরাইও না ভয় করিও না আমি এমন ব্যক্তি তোমার জন্য খানা লই আইলাম দরজা খোলার পরে হযরত ওমরে ফরমাইল মা গো তুমি খানা লইয়া যাও তোমার সন্তানাদের খাওয়াও আর যখন দরকার হইব আমার খবর পাঠাইও তোমার ঘর পর্যন্ত আমি পৌঁছাই দেব সুবহানাল্লাহ এর নাম হইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারণে জমিনের মধ্যে তিমরে মায়া করিও মিসকিনলে মায়া করিও অভাবী মানুষের মায়া করিও গরিব মানুষের জমিনে মায়া করিও মা বাবার খেদমত করিও আল্লাহর ঘর মসজিদের ঘর সাহায্য সহযোগিতা করিও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলাই অন্য হাদিসের মধ্যে আয় as-সাদাকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ বান্দা বান্দির হায়াত আল্লাহ বাড়াই দেন সরায় আমিন এর জন্য আমার বুজুর্গণ খার মা বাবার লোকে মায়া আছে হাত কান তোলা মারুন মাশাআল্লাহ মাশাআল্লাহ সারার মায়া আছে নানি আল্লাহর ঘর মসজিদের ঘর ওযু করার জন্য গাট বানানি হইতো একজন মানুষ দেখি রে আমি দোয়া করব আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা দেও 1000 টাকা দেও আমি দোয়া করব আল্লাহ জমিন মাশাআল্লাহ নাম কিতা লিখিত আয় আল্লাহ তোমার বন্দা জানাব বাহারুল হোসেন সাবরে 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও অভাবর দণ্ডে দূর করিয়া দেও তোমার বন্দার মা বাবা তামামরে মাফ করিয়া দেও 2 নম্বরে 1000 টাকা একজন ভাই 1000 টাকা দেও আল্লাহর ঘর মসজিদের ঘর মানুষের জমিনে ওযু করবা তোমার জন্য দোয়া করবা তোমার মধ্যে গানের কবর আল্লাহ সব পৌঁছাই দিবা নাইনি 1000 টাকা ভাই নাম
আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই মাসুম আহমদ ভাই রে হাজারটা টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বলে বাড়াই দেও ও বাবা নটন রে দূর ফরমাও মা বাবারে মাফ করিয়া দেও যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও 3 নম্বরে একজন ভাই 3 নম্বরে মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুল মালিক সাহেব 1000 اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদের জন্য আমার বুজুর্গান দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা ঈমানদার মুমিন মুসলমান আল্লাহ বানাইছো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ঈমানদারের চরিত্র হইল তারা জমিনে কোন সময় অন্য কাজ করতা নাই অথবা অন্য কাজ করতা নাই মন্দ কাজ আপনার করতা নাই নিজের উপর বন্ধা বান্ধে কোন সময় জুলুম অত্যাচার করতা নাই যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম আর যদি নিজে নিজের উপরে জুলুম অত্যাচার করিলাই আল্লাহ পাকের শরণ করবা এবং পাপের জন্য আল্লাহর দরবারে বন্দায় ক্ষমা প্রার্থনা করবা এর জন্য আমার বুজুর্গান দুনিয়ার জমিনে ও যুবক সমাজ ভাইয়াইন আল্লাহর দরবারে তওবা করিলাও বন্দায় জীবনের সমস্ত গুনাহের সামনে লইয়া আল্লাহর দরবারে তওবা করবাই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দিবা বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করিলাই আর যদি আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দিবা জোরে বলো সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করিলাও আরে বান্দায় যদি খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ বান্দার জীবনের গুনাহে আল্লাহ মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ বান্দায় জমিনে খান্দে আল্লাহরে রাজি করতে হইলে বান্দায় জমিনের মধ্যে খান্দিতে লাগবো বান্দায় জমিনের মধ্যে খান্দিতে লাগবো যত বেশি খান্দিবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ রাজি হইবা কারণ জমিনে মানুষে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে বান্দায় জমিনের মধ্যে খান্দয় যখন বান্দায় জমিনের মধ্যে খান্দিবাই আল্লাহ তোমার খান্দন রে আল্লাহর যাতে ঘুরাই দিতা নাই বান্দায় জমিনে খান্দিবাই
বন্দার চক্ষুর পানি জমিন বাইর হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন খান্দিবায়, আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার দুটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলাই। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনও খান্দিতাম, আল্লাহর ইবাদত করতাম, আর মা বাবার খেদমত সেবা জমিনের মধ্যে করিয়া যাইতাম। ও জওয়ান ভাইয়াই, আল্লাহর ইবাদত করলে খালি কামাইতো নাই, আল্লাহ যত জায়গায় থান ইবাদতের কথা আল্লাহ কইছে, এর পরে আল্লাহ মা বাবার খেদমতের কথা আল্লাহ কইছে। আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, দুনিয়ার জমিনো তুমি তাই তোমাদের মা বাবার জন্য সেবা করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও, বান্দা তোমার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো অসুবিধা হবে না। ও জওয়ান ভাইয়াই, ও যতজন আছেন সারার মা বাবা আছেন নি মাথই না? হ্যাঁ, যারা আছেন জিও করায় তো আর যার নাই শান্তিতে, কারণ মা এবং বাবা এমন এক জিনিস দুনিয়ার জমিন। ও জওয়ান ভাইয়াই, দুনিয়ার জমিন যে জিনিস চাইবাই জমিন ভাই বাইরে, যদি আপনার পালসার বাইক আপনার খারাপ হয়ে যায়, আবার অর্ডার করবাই নিউ মডেলের ভাই ভাই কোনো বেড়া নাই। তোমার বলেরও খারাপ হইব, বলেরও বদলিতে পারবাই, তোমার তার খারাপ হইব আরেকটা আনতে পারবাই, কিন্তু জমিনত দুইটা জিনিস রে, এই দুই জিনিস যদি বন্দায় হারাইলাই, বন্দায় মরার আগে সেই দুই জিনিস আর হইতা নাই। এক জিনিসের নাম মা, আরেক জিনিসের নাম বাবা। এক জিনিসের নাম হইল মা, অপর জিনিসের নাম হইল বাবা। এর কারণে জওয়ান ভাইয়াই, ও জওয়ান ভাইয়াই, একটা জিনিস জমিনের মধ্যে আছে রে, বন্দায় জমিনের মধ্যে বাজার তনে কিনে আনো, কিন্তু বন্দায় জমিন ব্যবহার করে না, সেই জিনিসের নাম হইল কাফনের কাপড়। যাইন কিনিয়া নই নিন ব্যবহার করেন নি মাথই না, না কিনিয়া নই নিন ব্যবহার করেন না, কারণ মানুষ মারা যাওয়ার পরে অন্য মানুষের কাফনের কাপড় নিয়ে দেন, দিন না, এমন একটা কাপড়। আফসোস লাগে, মানুষে বহু মানুষ আছে সাদা কাপড় দেখলে মানুষে ডরায়, ডরাই না, ডরাইবার কথা। বন্দায় যদি ডরাই যায়, ই বন্দায় জমিনও গুনার কাম করতা না, ই বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করবা, বন্দার মাঝে আমানতদারি থাকবো, খেয়ানত করতা নাই, বন্দায় গুনার কাম করতা নাই, ফরর হকরে মারিয়া খাইতা নাই, এতিমরে মায়া করবা, মিসকিনরে মায়া করবা, কারণ বন্দায় আল্লাহর ডর আর ভয় থাকার কারণে বন্দায় জমিনও সদা সর্বদা এই ধরনের জিনিস ডরাইবা, আল্লাহ আল্লাহ করবা। আল্লাহ আল্লাহ করলে বন্দার লাভ হইব, লাভ হইব না? লাভ হইবার জন্য বাইরে জওয়ান মা বাবা, ও যুবক সমাজ ভাইয়াই, মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও, লাভ হইব। অনেক জওয়ান আইজ ওয়াজের মাহফিল হইছে, অনেক মা বাবা বাড়িতে আছে, মা বাবার জমিন খান্দই, আইজ আমার জাদু জমিন নাই রে, আমার জাদু জমিন রইলে আমার জাদুয়ে জমিনের মধ্যে ওয়াজের পিন্ডাল গেল নে। বহুত মা বাবায় খান্দই, আওলাদ মারা গেলে খান্দই না, খান্দই। নবীজি কইতরা, যদি কোনো মানুষের মাসুম নাবালিগ 3 জন বাচ্চা মারা যায়, আর মা বাবায় যদি সবর করিলায়, আল্লাহ কিয়ামতের ময়দানও এই 3 নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবারে জান্নাত জায়গা দিলেই বা হও না। সুবহানাল্লাহ। মা বাবায় জমিনও আওলাদ মারা গেলে খান্দিতা না, সবর করতা, আর বেশিরভাগ নাবালিগ বাচ্চাইন মারা গেলেও মানুষে খান্দন, খান্দন না, খান্দন। মা বাবা সন্তান যদি 62 বছর বয়স হইয়া সন্তান মারা যায়, আর মা বাবা যদি তা হয়, এর বাদেও কিন্তু মা বাবায় খান্দন, খান্দন না। এটা বাস্তব আমার চকুর দেখা। আল্লাহর এক বান্দি 85-86 বছর বয়স, ওই সময় টান ছেলে, আর নইলেও 50-60-এর উপরে বয়স, বুঝবেছেন, সন্তান মারা গেছে। আমার বুজুর্গণ মার মায়া আমি দেখলাম,
সেই জানাজার মধ্যে আমি উপস্থিত আসলাম ভাইরে। আল্লাহর বন্দা জমিন তুলে বিদায় নিছই, বন্দারে জমিন গোসল করাইয়া খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া বন্দার করার আনিয়া উঠানো রাখছই। চতুর্দিক তলে মানুষ আইন, মানুষে দেখিয়া যায়। যখন বন্দারে বাড়ি তলে বার করিলাইতা ও সময় কইলা যাও রে, সারা দুনিয়ার মানুষে দেখছই আল্লাহর বন্দার বিদ্যা মা জননীরে সামাইল লইয়া। ও তান মারে আপন বাই নাখে বলা বইয়া লইয়া আইসুন। এখানে বয়স্ক মহিলা সাদা শাড়ি লাগায়। আমি সামান্য দূরে ছিলাম, দূর তলে আমি দেখলাম মার আওলাদের লগর কি পরিমাণ মায়া। মারে যখন দারোয়ান চই ওরো হরিয়া দারোয়ান চই, আরেকজন মানুষে জাদুর মুখ তলে কাপড় সরাইছই। ওই সময় দেখলাম বৃদ্ধা মায় জাদুর মুখের মধ্যে হাত দিয়া জমিল খান লইল। বাবা রে, আমি মায় বড় আশা করছিলাম আমি মারা যাওয়ার পরে আমারে তুমি অন্ধকার কবর দাফন করবাই। ও জাদুমণি, আমি মা জমিন রইলাম, আমি মারে ফলাইয়া দাঁড়াই। বাবা আমি তোমারে আল্লাহর হাওলা করে বিদায় দিলাম। আয় রে হায়, 85-86 বছরের বৃদ্ধা মহিলা ও আওলাদ বয়স হইয়া নর নাতিনো সাহস এর বাদেও খান্দিতরা না। আর ছোটবেলা মারা গেলেও তো আরও খান্দ, কারণ মায় বেশ কষ্ট করেন আওলাদর লাগি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, থোড়া জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা। এমন গরে শুইবাই রে মন, সেই গরে লাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ, যদি কোনো মানুষের 3 জন না বাড়ির বাচ্চা মারা যায় জমিন ওখান দিও না, সবর হরিলাও। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 2 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবাই জমিন সবর করলেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত দিবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবাই সবর করেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই এক নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ও মা বাবা হল দুনিয়ার জমিন তোমার নাবালিগ বাচ্চা আওলাদ জমিন তলে মারা যাইবা, তুমি জমিনের মধ্যে সবর করো,
ধৈর্য ধারণ করিলাও যে আয় আল্লাহ তুমি আমার কাছে আমানত দিছলাই আল্লাহ গোরাই আপনার দিলাম আপনার হাওলা আমার জাদুমণি রে আপনি মওলায় মাফ করিলাও কারণ মা বাবায় সবর করলে ধৈর্য ধারণ করবাই কিয়ামতের ময়দানে এই তিন বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাইবা সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ ফরমাইল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আমার গোলামি করিয়া যাও আমার লগে কাউরে শরীক করিও না وبالوالدين إحسانا আর 2 নম্বরে জমিনও তোমাদের মা এবং বাবার লগে খেদমত করো মা বাবার সেবা মা বাবার যে সময় যে জিনিসের দরকার লাগে সেটা দিয়া দেও ভাই জওয়ান হল বিশেষ করে আমি কইতাম চাই